আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি আইসিটি সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতি নিয়ে। এই অধ্যায়ের আজকের প্রথম ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো দশমিক থেকে বাইনারি এই অঙ্কগুলো, ঠিক আছে? তো চলো কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই। এখানে এক নাম্বারটা আমাদের কি আছে? এক নাম্বারটা আছে 68.32382 দশমিকে আছে, তাই না? আমাদের এটা নিয়ে যেতে হবে কিসে? বাইনারিতে, ঠিক আছে? তো প্রথমে এই পয়েন্টের আগে একরকম হবে আর পয়েন্টের পরে হবে আর এক রকম, ঠিক আছে? তো পয়েন্টের আগেরটুকু আমরা কাজ করে নিই। আছে কত? 68, তাই না? 68 আছে। আমরা যাচ্ছি দশমিক থেকে বাইনারিতে, আমরা ভাগ করতে করতে যাব, ঠিক আছে? এখন বলো বাইনারির ভিত্তি কত? বাইনারি বেজ হচ্ছে 2। বাইনারি বেজ কত? 2। তাই জন্য আমরা 2 দ্বারা ভাগ দেব। তো আমরা যদি 2 দ্বারা 68কে ভাগ দিই তাহলে কত হয়? 68 ভাগ 2 কত হয়? 34। কত হয়? 34। 34 34 হয়। 34 দুগুণী কত? 68। তাহলে আমাদের 68 পুরোপুরি বুঝে গেছে, তাই না? আমাদের হাতে কোনো সংখ্যা নেই, এই জন্য এখানে হবে 0। কত হবে? 0। আমরা আবার 2 দিয়ে ভাগ দেব। যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে 2 দ্বারা যদি 34কে ভাগ দিই তাহলে কত হবে? 17 দুগুণী 34। আমাদের 34 মিলে গেছে, তার মানে এখনো কত? 0। আবার যদি 2 দ্বারা আমরা ভাগ দিই তাহলে আমাদের কিন্তু 8 দুগুণী কত হয়? 16 হয়। কিন্তু আমার এখানে আছে কত? 17। এই যে 8 বাদ যাচ্ছে, 8 দুগুণী 16। তাহলে আমাদের এখনো বাকি আছে কত? 1 বাকি আছে। এই সেই হাতের 1 আমরা এখানে বসাবো, ঠিক আছে? তাহলে আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, 4 দুগুণী কত? 8। 8 কিন্তু মিলে গেছে, তার মানে এখানে কত? হাতে নেই, 0। তাহলে আবারও যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে 2 দুগুণী কত হয়? 4। মিলে গেছে, তার মানে আমাদের হাতে নেই, এজন্য কত হবে? 0। আবারও যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে 2 অক্ষে কত হয়? 2 হয়। তার মানে 2 মিলে গেছে, তাহলে এখানে হাতে নেই, তার মানে 0। আবার যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তো 2 কি আমাদের 1 এর মধ্যে ভাগ যায়? কখনো যায় না। তাহলে তখন আমাদের কাজ কি? তখন আমরা এখানে 0 দেব, দিয়ে এই সংখ্যাটা এখানে যে সংখ্যা থাকবে সেটা আমরা এখানে দেবো, ঠিক আছে? এই যে, তো আমরা এইভাবে এখানে তীর চিহ্ন দেবো। এটা হচ্ছে আমাদের সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা, তার মানে এটা আমাদের এমএসবি, আর এটা আমাদের এলএসবি, ঠিক আছে? এটার নাম হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা হচ্ছে লেস সিগনিফিকেন্ট বিট, ঠিক আছে? তো আমরা এই যে দশমিকের আগের কাজটুকু আমাদের হয়ে গেছে, এখন আমরা দশমিকের পরের টুক করব। তো আমাদের দশমিকের পরে কি ছিল? 382, তাই না? এই যে দশমিকের পরে কয়টা সংখ্যা ছিল? 3টে সংখ্যা। এখন আমরা যাচ্ছি কিসে? বাইনারিতে। তো বাইনারির ভিত্তি জন কত? 2। বাইনারির বেস কত? 2, ঠিক আছে? এই জন্য আমরা এখানে 2 দ্বারা গুণ করবো, এই যে গুণ করব। তো যদি আমরা 2 দ্বারা এটারে গুণ করি তাহলে কত হয়? তো আমরা মুখে মুখে গুণ করার সাথে ডাইরেক্ট ক্যালকুলেটর বসে দেবো। 382 গুণ কত? 2, কত আসছে? 764। 700 কত? 64। এই যে আমাদের 764, ঠিক আছে? 764। তার মধ্যে এখানে কয়টা সংখ্যা ছিল? 3টে। তাহলে এখানেও কিন্তু 3টে সংখ্যা হয়ে গেছে। এই জন্য আমরা যদি আমাদের 3টে সংখ্যার বেশি থাকতো তাহলে সেই সংখ্যাটা আমরা এই বাম পাশে বসাবো, এই দাগের বাম পাশে বসাবো। যেহেতু আমাদের তিনটাই মিলে গেছে এই জন্য কোনো সংখ্যা নেই, এই জন্য আমরা এই পাশে 0 দেবো। কত দেবো? 0। তাহলে আবার 2 দ্বারা যদি গুণ করি তাহলে কত হবে? 2 দ্বারা যদি গুণ করি 764 গুণ 2 তাহলে কত হবে? 1528। কত হয়? 1528। তাহলে এই সেই আমাদের 528, ঠিক আছে? আর এই এক কিন্তু এই পাশে হবে, কারণ কি? কারণ কি আমাদের শুরুতেই পয়েন্টের পরে কয়টা সংখ্যা ছিল? 3টে সংখ্যা। আমাদের এই পাশে 3টে সংখ্যা রাখা লাগবে, 3টার বেশি রাখা যাবে না। 3টার অতিরিক্ত যে সংখ্যাটা থাকবে সেটা আমরা দাগের বাম পাশে বসাবো, ঠিক আছে? তো আমরা যদি আবার 2 দ্বারা গুণ করি তাহলে কি হবে? যদি আমরা 528 2 দ্বারা গুণ করি, 528 গুণ 2 1056। কত? 1056। তাহলে
এই সেই আমাদের 56 আর এই সেই 1, তার মানে এই যে 1056, ঠিক আছে, 1056। তো আমরা পয়েন্টের পরে দুটো থেকে তিনটে সংখ্যা বের করলেই এনাফ, ঠিক আছে। তো আমরা আর বের করবো না, ঠিক আছে। এটা আমাদের হিসাব হবে উপর থেকে নিচে, এই দিকে হবে, তীর চিহ্নটা আমাদের এই দিকে হবে, ঠিক আছে। এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা, তার মানে এটা এমএসবি, এটা আমাদের এলএসবি, ঠিক আছে, মানে এটার উল্টো, এটা আমাদের এমএসবি, এটা এলএসবি, আর এখানে এটা আমাদের এমএসবি, এটা এলএসবি। এটা কিন্তু নিচের থেকে উপর দিকে হিসাব হবে, এটা উপর থেকে নিচের দিকে হিসাব হবে, ঠিক আছে। তাহলে আমাদের উত্তর কি হবে? অতএব 68 কত 382, এটা আমাদের ছিল হচ্ছে দশমিকে, আমরা নিয়ে গেলাম কিছু বাইনারিতে, তাহলে কিন্তু আমাদের এই পাশটা হিসাব হবে। তাহলে প্রথমে কত আছে 1, তারপরে 000, তাই না, 100, তাহলে এই সেই দশমিক, এবার দশমিকের পরে কিন্তু আমরা এটা পাইছি, তাই না। তো এটা কত 011, তাই না, এই যে 011, এই যে আমাদের এটা আমাদের বাইনারি সংখ্যা, ঠিক আছে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারিছো। তোমাদের বোঝার সুবিধার্থে আমি 2 নম্বর অঙ্কটা এখন করে দেবো, ঠিক আছে। তো তোমরা সবাই মনোযোগ সহকারে বুঝবে, আশা করি সবাই বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো এখানে আমাদের 2 নম্বর অঙ্কটা কি আছে, 2 নম্বর অঙ্ক আছে, তাহলে 1 নম্বরটা আমরা মুছে দিই। এখানে 2 নম্বর অঙ্ক আছে কি 126.53, তাই না, এই যে 126 কত 53, এই যে এই সংখ্যাটা আমরা কি নিয়ে যাব, কিসে নিয়ে যাব, এখন এই দশমিক থেকে কিসে নিয়ে যাব, বাইনারিতে, তাই না। তো আমরা পয়েন্টের আগেতে লিখি, পয়েন্টের আগে কত আছে 126, তাহলে আমরা কত দ্বারা ভাগ দেবো, আমরা অবশ্যই 2 দ্বারা ভাগ দেবো, কারণ আমরা বাইনারিতে যাচ্ছি, বাইনারির ভিত্তি কত 2, বাইনারির বেস 2। তাহলে এটাতে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, 126 যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, 126 ভাগ কত 2, 63 হয়, কত হয় 63, এই যে 63, 63 দুগুণে 126, তাহলে আমাদের কি পুরো 126 মিলে গেছে, তাই না, তাই না। তার মানে আমাদের কি এখন হাতে কোনো সংখ্যা আছে, নাই, তাহলে এখানে কি হবে, এখানে আমাদের শূন্য হবে। আবার আমরা 2 দ্বারা ভাগ দিই, তো 63 তো 2 দ্বারা ভাগ যায় না, এজন্য আমরা ক্যালকুলেটরে 62 ভাগ দেবো, কারণ 63 তো বেজোড় সংখ্যা, 2 দ্বারা কিভাবে ভাগ যাবে, তাই না। তাহলে 62 যদি আমরা 2 দ্বারা ভাগ দিই, তাহলে কত হবে 31, কত হবে 31, 31 দুগুণে 62, তা আমাদের আমরা তো নিচে 62, তাহলে এখনো 1 ছিল না, 63 তো মোট, তাহলে 62 হয়েছে, 62 হয়েছে, তাহলে আমাদের 63 হতে কত বাকি আছে, 1 বাকি আছে, এই সেই 1, ঠিক আছে। তাহলে আবার আমরা 2 দ্বারা ভাগ দিই, তাহলে 31 আছে, যেহেতু 31 বেজোড় সংখ্যা, আমরা 30 মনে মনে ভাগ দিই, 15 দুগুণে কত 30, 15 দুগুণে কত 30, তাহলে আমাদের ছিল তো 31, তাহলে অতিরিক্ত কত বাকি আছে আমার 1, এই সেই 1, আবার 2 দিয়ে ভাগ দিই, তাহলে 7 দুগুণে কত হবে 14, 7 দুগুণে কত 14, তো 15 হাতে কত বাকি আছে 1, এই সেই 1, আবার 2 দিয়ে ভাগ দিই, তাহলে 3 দুগুণে কত হবে 6 হবে, এখনো কত বাকি আছে 1 বাকি আছে আমাদের 7 হতে, আবার 2 দ্বারা ভাগ দিই, তাহলে 2 অক্ষে 2, 1 বাদ যাচ্ছে, 2 অক্ষে 2, 1 বাদ যাচ্ছে, তাহলে হাতে কত থাকছে 1, আবার 2 দ্বারা ভাগ দিই, তাহলে 2 কি 1 এর মধ্যে ভাগ যায়, কখনো না, তাহলে এখানে কি হবে 0, আর এই সংখ্যাটা বলেছে এখানে বসাই দিচ্ছি। তাহলে এই যে এটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা, এটা কি সর্বনিম্ন গুরুত্বের সংখ্যা, তাহলে এটুকু আমাদের দশমিকের আগে হয়ে গেল, এখন আমরা দশমিকের পরে করব। তো এখানে কত আছে, এই যে দশমিক কত 53, তাহলে গুণ কত 2, 2 দ্বারা গুণ করব, তাহলে কত আছে 53 দুগুণে কত হয় 106 হয়, কত হয় 106, এই সেই আমাদের এই সেই 100, এই 6, এই যে 106, আমরা কিন্তু দাগের এপাশে দুটো সংখ্যাই লিখতে পারবো, কারণ আমাদের এখানে পয়েন্টের পরে কটা সংখ্যা ছিল, দুটো, ঠিক আছে। আচ্ছা, যদি এটা আমরা আবার 2 দ্বারা ভাগ দিই, গুণ দিই, তাহলে কত হবে 0 6, তাহলে 6 দুগুণে কত হবে না 12, এই সেই কত 12, আমার কি হাতে আছে, আমার তো দুটো ভুলে গেছে, তার মানে আমরা এই পাশে দাগের এই পাশে কত লিখবো এখন 0, কারণ আমার তো আর সংখ্যা নেই, তাহলে আবার যদি আমরা 2 দ্বারা গুণ দিই, তাহলে 12 দুগুণে কত হবে না 24, তো এখনো কি আছে অতিরিক্ত কোনো সংখ্যা, তাহলে এখানে কি হবে 0, আবারও যদি দিই, এইভাবে চলমান থাকবে, ঠিক আছে। পয়েন্টের পরে 2 থেকে 3টে বের করলেই এনাফ, ঠিক আছে। তো আমাদের উত্তর কি হবে, অতএব 126 কত 53, এটা আমাদের ছিল দশমিকে, যাচ্ছে কি বাইনারিতে, তাহলে বাইনারিতে নিচের থেকে উপরের দিকে সেভাবে কত 1 2 3 4 5 6, 6টা 1, তারপরে 0, এই সেই দশমিকের পরে কিন্তু আমরা এটা পাইছি 1
0 0। এই যে আমরা বাইনারি সংখ্যা পেয়ে গেছি। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আমি তোমাদেরকে 1 আর 2 নম্বর করাই দিলাম। যদি তোমরা এই অঙ্কটি বুঝে থাকো, অঙ্ক দুটি, তাহলে তোমাদের কাজ হচ্ছে 3 নম্বরটা করা। তোমরা এই 3 নম্বর অঙ্কটা করে কমেন্ট বক্সে জানিয়ে দিবে যে উত্তর কত হবে, ঠিক আছে? তো ধন্যবাদ সবাইকে। যদি তোমরা পরবর্তী ক্লাসগুলো পেতে চাও, তবে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তীতে সবার আগে আমার এই ভিডিওগুলো তোমরা পেয়ে যাও, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।